अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, जैसे कि बांग्लादेश ने इंडियन अनियन का बायकॉट कर दिया और अब जो इंडिया के फार्मर्स हैं वो अपने अनियन को जो है गुस्से में जला रहे हैं, क्योंकि उनका जो अनियन है वो बेकार है, ज़ाया जा रहा है, कोई उनसे वो अनियन ख़रीद नहीं रहा। तो अब इस सिलसिले में मोदी जो है वो क्या करेंगे और इंडिया का क्या पेशरफ्त होगी आगे, वो देखते हैं हम आज की वीडियो में। ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলার এটাই তো সুযোগ। কিন্তু এতদিন পর যখন ভারতের কৃষকদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো, তখন নয়াদিল্লি বুঝতে পারল হুমকি উল্টো তাদের উপর এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দিয়েছে। তাতে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন ভারত কতটা বিপদে পড়েছে আলু পেঁয়াজ নিয়ে তা জানাবো আমাদের সহকর্মী গালিব উদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশে 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদে বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের আন্দোলনে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠছে ভারতের কৃষকরা। এদিকে বাংলাদেশে গ্রীষ্মকালীন প্রচুর পেঁয়াজ উঠতে শুরু করেছে, তাই নিজ দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। আমার তো মনে হয় যে এই মুহূর্তে ভারতের পেঁয়াজ আমাদের আমদানি না করাই উচিত হবে। কেন? যেহেতু কৃষক মার খেয়ে যাবে। এর ফলে ভারতের আলু পেঁয়াজের পচন ধরে গিয়েছে। বিরাট লোকসানের মুখে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদী প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং উম্মাদ সাংবাদিক ময়ূক রঞ্জনকে দায়ী করেছেন এবং তাদের শাস্তিও দাবি করেছেন ভারতীয় কৃষকরা। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি সীমিত করায় ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। সেই ক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। দেশটির বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় ইতিমধ্যে পেঁয়াজ নিয়ে দেশটির অভ্যন্তরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির বেঙ্গালুরু, নাসিক, ইন্দোর অঞ্চলের কৃষকরা ইতিমধ্যে মোদী প্রশাসনকে বলেছেন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগের মতো শুরু করতে হবে। তা না হলে ভারতের বাজারে পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে। এতে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতের কৃষকদের। তবে ভারতীয় পেঁয়াজ সীমিত পরিসরে আমদানি করে স্বস্তিতে নেই বাংলাদেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা। বাজারে বিক্রি হচ্ছে না ভারতীয় পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বাজারে ইতিমধ্যে দেশি পেঁয়াজের দামও কম এবং সবচেয়ে বেশি চাহিদা এই দেশি পেঁয়াজের। দেশে বছরে চাহিদা প্রায় 30 লাখ টন পেঁয়াজের। দেশীয় ফলনের বাইরে 30% চাহিদা পূরণ করত ভারত। বন্যাসহ নানা কারণে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজারও। খুচরায় পেঁয়াজের দাম ওঠে 140 টাকায়। এই অবস্থায় ভারতের বিকল্প উৎস পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং বাংলাদেশে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ সারা দেশের বাজারে উঠতে শুরু করায় দাম কমে এখন বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা কেজিতে। অর্থাৎ দেশে এখন পেঁয়াজের সংকট নেই। তবে কৃষকরা বলছেন এখন বাংলাদেশে মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম। এই সময় পেঁয়াজ আমদানির কারণে চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকেরা বিরাট লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। সেই সাথে আগামীতে পেঁয়াজ চাষে উৎসাহ পাবেন। তাই নিজ দেশের কৃষকদের বাঁচাতে হলে এখনই পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। अल्लाह हाफिज़। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने देखा कि इंडिया का प्याज जो है वो कैसे सड़कों पे रुल रहा था, कोई उनका जो है वो ख़रीदार नहीं है, क्योंकि पहले बांग्लादेश बहुत ज़्यादा प्याज इंडिया से लेता था, लेकिन इंडिया उन्हें धमकियां लगाता रहता था, कभी प्याज की जो है वो उन्हें देने से उस पर रोक लगा देता था। लेकिन अब बांग्लादेश ने और बांग्लादेश के लोगों ने स्टैंड लिया और कहा कि चाहे हम प्याज के बगैर सालन बनाएं, लेकिन हम इंडिया से प्याज नहीं लेंगे। तो अब इसी वजह से बांग्लादेश अपने प्याज खुद भी लगा रहा है और दूसरे मुल्कों से जो है वो प्याज ख़रीद रहा है जब तक उनके प्याज काश्त नहीं होते। और दूसरी तरफ देखा जाए तो इंडिया के किसान जो हैं बहुत परेशान दिखाई दे रहे थे और गुस्से में अपना प्याज जो है वो जला रहे थे। जी, तो भारत के जो किसान हैं बहुत ज़्यादा परेशान है और कि उन्होंने अपना प्याज सड़कों पे फेंक दिया है और वो प्याज को आग लगा रहे हैं और नरेंद्र मोदी की हुकूमत को शदीद वो टारगेट कर रहे हैं कि बांग्लादेश के साथ रिलेशन ख़राब करवाने में मोदी का बहुत बड़ा हाथ है। और अब बांग्लादेश के लोगों ने
कंप्लीट बाइकआउट कर दिया इंडियन प्याज का और ईरान से प्याज ख़रीदे पाकिस्तान से, और इससे पाकिस्तान ईरान को भी फ़ायदा हुआ और बांग्लादेश को भी इंडिया के जो प्याज थे उनसे निजात मिल गई। जो बांग्लादेश इंडिया से प्याज लेता था उसकी क्वालिटी भी बहुत ज़्यादा ख़राब होती थी और इंडिया मनमाने रेट पे बांग्लादेश को प्याज देता था। लेकिन अब बांग्लादेश ने अपने मुल्क के अंदर भी प्याज लगाए हैं और हमसाए मुल्कों से, मुसलमान मुल्कों से प्याज ख़रीदा है, और भारत जो है वो बहुत ज़्यादा परेशान है और भारतीय किसान जो है वो पिस रहा है और उसको बहुत ज़्यादा नुकसान यहाँ पे उठाने में मिल रहा है और उसका जो प्याज है उसकी कोई भी वैल्यू नहीं रही। जरूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।